বেরিয়ে পড়লাম কাকু আর আমি ডেস্টিনেশনে যাওয়ার জন্য। ফাইনালি কিন্তু চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। তো পার্কিংয়ে গাড়ি রেখে দিলাম আর এখানে পার্কিং চার্জ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। বাইক যেহেতু 20 টাকা হচ্ছে এন্ট্রি গেট, তো এখানে টিকিট দেখে তারপরে ভিতরে ঢুকবো আমরা। ঢোকার সাথে সাথে এই যে এটা আছে আর কি গেট পাস বলা চলে এটা, তো এটা পরিয়ে দিলে তোমরা ছোট ছোট ঘর কটেজ টাইপের পেয়ে যাবে, এগুলো তোমরা নিতে পারবে। এগুলো মেনলি রিসোর্ট একটা, তার মধ্যে সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে ট্যুরিস্টদের জন্য, যারা এসে এখানে নতুন নতুন ভিউ উপভোগ করতে পারবে। তো গাইস এই হচ্ছে তাজমহল, যেই তাজমহল দেখার জন্য গাইস এত দূর থেকে আসা, একদম সাক্ষাৎ সামনে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে গাইস। ক্যামেরাতে কতটা ভালো লাগছে সেটা বলতে পারছি না, বাট সামনাসামনি ব্যাপক লাগছে। এখানে তো উল্টা তাজমহলটা দেখলাম, তো এখন এখানে দেখতে পাচ্ছি পাশে একটা পিরামিডও বানানো হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, তো আছে পিরামিড। তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি এয়ারপোর্ট, এটাও কিন্তু নতুন রিসেন্ট বানানো হয়েছে এয়ারপোর্টটা। তো এখান থেকে তোমরা টিকিট কাটবে, আর টিকিট কাটার পরে দেন চলে যেতে পারবে ভিতরে। হচ্ছে উল্টোবাড়ি, একদম উল্টোবাড়ির সামনে চলে আসলাম, ছবি টবি তুলে। টোটাল ঘরটা কিন্তু উল্টোভাবে আছে। তো গাইস এখানে ঢোকার জন্য বাইরে আর কি জুতোটা তো খুলে তারপরে আসতে হয়। তো গাইস দেখতে পাচ্ছি এখানে কিচেন, চিমনি, ওয়াশরুম, এদিকে এসি টিসি সব কিন্তু গাইস উল্টো হবে। এই সাইডটা কিন্তু গাইস দেখতে পাচ্ছি অনেক ধরনের অ্যাক্টিভিটি করার জন্য জিনিস রয়েছে। इधर गोला डालो और मिसाइल से निकल के सीधा उस बॉगी को उड़ा दो। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো গাইস আজকে একদম হঠাৎ করে প্ল্যান, মানে ঘুম থেকে জাস্ট উঠলাম, এখন তোমরা আমার চোখ মুখ থেকে বুঝতে পারছো। তো আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আর ওঠার পরেই ভাবছি যে একটু ঘোরাঘুরি করতে যাই কোথাও। তো কাকুর সাথে প্ল্যানিং হলো, এখন যাব হচ্ছে উল্টো তাজমহল দেখতে। ঠিক আছে, আজকে সব কিছু উল্টো দেখবো। উল্টো তাজমহল, পিরামিড আছে, পিরামিডটা সোজা, তারপরে হচ্ছে একটা নতুন করে বিমানবন্দর বানানো হচ্ছে ওখানে, মানে অনেক কিছু আছে। এই ডুয়ার্সের মধ্যে অনেক কিছু আছে, তো সেখানে দেখতে যাব। কোথায় এক্স্যাক্টলি লোকেশানটা তোমাদের বলবো, তার পাশাপাশি তোমরা কী করে যাবে না যাবে সবটাই বলবো। আর কোথায় জায়গাটা মেনলি ওটা তো বলবোই, আর ওখানে কী কী রয়েছে না রয়েছে সব কিছুই তোমাদের ডিটেলসে বলবো। টিকিট কত লাগবে না লাগবে, তো চাপের কোনো বিষয় নেই, জাস্ট ভিডিওটা তোমরা পুরোটা দেখবে, নাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। রেডি হওয়া কমপ্লিট, তো এখন আর কি বেরোনোর আগে তোমাদের লোকেশনটা দেখিয়ে দিই। নর্মালি গাইস যে জায়গায় যাবো সেই জায়গায় দুটো রাস্তা আছে যাওয়ার, একটা হচ্ছে লাটাগুড়ি পাতাবাড়ি দিয়ে, আর আরেকটা রাস্তা যেটা আছে সেটা ধূপগুড়ি গয়েরকাটা এদিক দিয়ে যেতে হবে। দুদিক দিয়ে যাওয়া যাবে, বাট আমরা যাব এদিক দিয়ে আর কি, এই রাস্তা ধরে যাব। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ 1 ঘন্টা 15 মিনিট লাগবে, আর আমাদের 60 কিলোমিটার যাবো আর কি জার্নি করে ময়নাগুড়ি থেকে। তো চলো, যেখান থেকেই আসো না কেন তোমরা একটু ম্যাপ দেখে নেবে, আর নাম সার্চ করবে হচ্ছে ডুয়ার্স ফান সিটি। আর গাইস ডুয়ার্স ফান সিটি আর উল্টাবাড়ি গাইস একই জায়গায়, ঠিক আছে, পাশাপাশি জায়গা। বেরিয়ে পড়লাম কাকু আর আমি ডেস্টিনেশনে যাওয়ার জন্য, তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা প্রায় চলে এসেছি, আর মাত্র 26 কিলোমিটার বাকি। তো তার মধ্যে গাইস আমাদের রাস্তায় বাইকে ডিস্টার্ব দিয়ে দিল, পাংচার হয়ে গেছে। তো এখন পাংচার সারানোর পর দিন চলে যাব আমাদের ডেস্টিনেশনে। তো গাইস একটু টাইম লাগবে, কারণ যেহেতু লিক হয়ে গেল, তো লিকটা সারানোর পরেই তারপরেই যেতে পারবো। তো দেখি কতক্ষণে লিক সারে, তারপরে যাবো ডেস্টিনেশনে। তো গাইস প্রথমে ভেবেছিলাম যে হালকা পাতলা পাংচার হয়েছে, বাট না, পরে দাদারা দেখার পর হচ্ছে বললো গোটা টায়ারটাই চেঞ্জ করতে হবে, মানে টিউবটাই চেঞ্জ করতে হবে। তো যাই হোক, বললো একটু টাইম লাগবে। আমাদের গাড়ির কাজ সারানো কমপ্লিট, মোটামুটি 30 মিনিটের মতন লেগে গেল। তখন আবার আমরা যাত্রা শুরু করে দিলাম আমাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। ফাইনালি কিন্তু চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। তো এখানে আরেকটা জিনিস দেখতে পারলাম, উল্টাবাড়ি যেটা আছে সেটাও কিন্তু একদম পাশাপাশি। এখানে উল্টোবাড়ি আর এদিকে উল্টো তাজমহল, দুটোই পাশাপাশি। তো কেউ যদি এক জায়গায় ঘুরতে আসো তাহলে দুটোই ঘোরা হয়ে যাবে আর কি। কেউ যদি না জেনে থাকো যে কোথায় আছে, তো আর কি বলে দিলাম, দুটোই পাশাপাশি, একদম লোকেশন পাশাপাশি। তো যারা উল্টোবাড়ি এসেছে তারাও এখন আসতে পারো এই তাজমহল, উল্টো তাজমহল দেখার জন্য। তার মধ্যে পাশাপাশি অনেক কিছু বানাচ্ছে এখন নতুন করে, তো কী কী বানাচ্ছে সব কিছু তোমাদের এক্সপ্লোর করে দেখাবো আস্তে আস্তে। তো আপাতত বাঁধের ধারে আছি আর কি, মানে গুগল ম্যাপের রাস্তা ধরে আসলাম, মানে এত কি বলবো গাইস, কিছু বলার নেই। এদিক ওদিক অনেক কষ্টে, তারপর ওখানে লোকাল লোকদের কাছ থেকে জিজ্ঞাসা করার পর দিন চলে আসলাম আমরা এখানে। যাই হোক, এখন আমরা যে যাবো একদম ডেস্টিনেশনে চলে আসলাম যেহেতু। তো আগে দেখবো উল্টো বাড়িটা, তারপরে দেখবো তাজমহল, উল্টো তাজমহলটা। তো যেটা আগে পড়বে সেটা আগে দেখবো। তো চলো, টিকিট কত পড়ছে না পড়ছে সব কিছু তোমাদের এক এক করে বলবো। তো গাইজ ফাইনালি একদম উল্টাবাড়ির সামনে চলে আসলাম, আর উল্টাবাড়ি আর কিন্তু গাইজ উল্টা তাজমহল একদম পাশাপাশি, লাগালাগি বলা চলে। তো আপাতত পার্কিংয়ে গাড়ি রেখে দিলাম, আর এখানে পার্কিং চার্জ হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ। বাইক যেহেতু 20 টাকা, এখানে 30 টাকা, 100 টাকা বাসের ক্ষেত্রে। তো যাই হোক, তোমরা দেখে নিচ্ছ
কী কী চার্জ রয়েছে। তার পাশাপাশি এখানে টিকিট কাউন্টার রয়েছে। এখান থেকে আমরা যেহেতু এন্ট্রি টিকিট কাটবো তো জাস্ট 70 টাকা দিয়ে কাটলাম, দুজনের এক একজনের 70 টাকা। তো বিভিন্ন যে প্যাকেজগুলো আছে এগুলো তোমরা নিতে পারবা। তো এখান থেকে দেখে নিও কোনটা কোনটা প্যাকেজ তোমাদের লাগবে, সেই অনুযায়ী তোমরা এখান থেকে টিকিট কেটে নিও। তো গাইস এই হচ্ছে এন্ট্রি গেট। তো এখানে টিকিট দেখে তারপরে ভিতরে ঢুকবো আমরা। তো চলো এখানে টিকিট দেখানো যাক, তারপর ভিতরে যাব। তো গাইস ঢোকার সাথে সাথে এই যে এটা আছে আর কি, গেট পাস বলা চলে এটা। তো এটা পরিয়ে দিল আর কি হাতের মধ্যে। তো এটা পরে এখন ভিতরে যাচ্ছি। তো নর্মালি গাইস এটা টোটালটা কিন্তু ফাঁকা রয়েছে, গাছ ফাছ রয়েছে, বসার জন্য জায়গা রয়েছে, আর কি কি রয়েছে সব কিছু দেখবো আস্তে আস্তে। আর গাইস এখানে তোমরা ছোটো ছোটো ঘর কটেজ টাইপের পেয়ে যাবে, এগুলো তোমরা নিতে পারবে। এগুলো মেনলি রিসোর্ট একটা, তার মধ্যে সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে ট্যুরিস্টদের জন্য, যারা এসে এখানে নতুন নতুন ভিউ উপভোগ করতে পারবে। আর নর্মালি থাকার জন্যই এই কটেজগুলো। কি কাকা তাজমহল দেখেছেন? এই তো আজকে দেখলাম উল্টা তাজমহল। দেখলাম কি এখনো দেখা হয় নাই? ও দেখে ফেলছো? ও তো গাইস একদম কিন্তু উল্টা তাজমহলের সামনে প্রায় চলে আসলাম, ঠিক আছে। নর্মালি কোনোদিনও সোজা তাজমহল পর্যন্ত দেখা হয়নি, তো আজকে একদম সাক্ষাৎ হয়েছে আমাদের উল্টা তাজমহলে। তো চলো সামনে যাই, সামনে গিয়ে দেখি ভালো করে। তো গাইস এই হচ্ছে তাজমহল, যেই তাজমহল দেখার জন্য গাইস এত দূর থেকে আসা, একদম সাক্ষাৎ সামনে সামনেই দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে গাইস, ক্যামেরাতে কতটা ভালো লাগছে সেটা বলতে পারছি না, বাট সামনাসামনি ব্যাপক লাগছে। এই হচ্ছে তাজমহল, উল্টো করে রাখা আছে, উল্টোভাবে বানানো আছে স্ট্রাকচারটা টোটালটাই। তো এই যে 4টা খুঁটি রয়েছে, যেই খুঁটির উপরেই কিন্তু এই তো গোটা তাজমহলটা আর কি দাঁড়ানো, খুব সুন্দর। তো গাইস নর্মালি তো ধরা যাচ্ছে না তাজমহলটা, বাট এমনি চোখের দেখে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে কাঠ প্লাইবোর্ড ইউজ করা হয়েছে টোটালটাতে, আর নিচেরটা পাকা সিমেন্টের। তো গাইস কখনো ভাবা যায় একদম তাজমহলের নিচে দাঁড়িয়েছি আর মাথার উপরে তাজমহল, সেটা অবিশ্বাস্য কাণ্ড, বাট সেটা বাস্তবে ঘটছে। ঠিক আছে, কিছু বলার নেই। কেমন লাগছে? তাজমহলের ভিতরে না, তাজমহলের নিচে, আমার উপর তাজমহল ভাবা যায়? আমি ভিডিওতে দেখে এসেছি, ছবিতে দেখে এসেছি যে তাজমহলের সামনে ফোয়ারা থাকে, এখানেও কিন্তু ফোয়ারা রয়েছে, ছোট ছোট ফোয়ারা, তার পাশে গাছ, এদিকেও রয়েছে এদিকেও রয়েছে। আর যেহেতু তাজমহলটা নতুন বানানো হয়েছে, এখনও অনেক কিছু কিন্তু গাইস বানানো হচ্ছে, নতুন নতুন অনেক কিছু প্ল্যানিং চলছে, সব কিছু আস্তে আস্তে কমপ্লিট হবে। আর যখন সব কিছু কমপ্লিট হবে তখন গাইস দেখার মতো হবে, মানে আমাদের ডুয়ার্সের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস করছে, সুন্দর, খুব সুন্দর লাগছে। তো গাইস এখানে তো উল্টা তাজমহলটা দেখলাম, তো এখন এখানে দেখতে পাচ্ছি পাশে একটা পিরামিডও বানানো হচ্ছে। তো সম্ভবত এখানে নতুন কিছু করার চেষ্টা করা হচ্ছে, তো এটা এখনও কমপ্লিট হয়নি। তো আছে পিরামিড, তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি গাইস এয়ারপোর্ট, এটাও কিন্তু নতুন রিসেন্ট বানানো হয়েছে। তো এখানেও টিকিট লাগবে, মানে এক্সট্রা যেগুলো তোমার জিনিস আছে প্রত্যেকটাতে কিন্তু গাইস টিকিট লাগবে আলাদা আলাদাভাবে। এমনি নর্মালি ঢোকার জন্য 70 টাকা করে নেবে এক একজনের, বাট বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো আছে বা বিভিন্ন জায়গায় ঢোকার ব্যাপারটা যা আছে সেটাতে গাইস এক্সট্রাভাবে টিকিট নেওয়া হবে এখান থেকে। তো গাইস এটা হচ্ছে এয়ারপোর্টটা, তো এখান থেকে তোমরা টিকিট কাটবে, আর টিকিট কাটার পরে দেন চলে যেতে পারবে ভিতরে। তো এখান থেকে এক একজনের 100 টাকা করে পার পার্সন। তো এখানে বিভিন্ন চার্জ আছে, তো সেটা এখানে আসার পর তোমরা টিকিট কাউন্টারে যোগাযোগ করো। তার পাশাপাশি দেখতে হচ্ছে ভিতরে কিন্তু প্লেনটা রয়েছে, আর প্লেনের ভেতরে ঢুকতে পারবে, আরামসে ছবিটা তুলতে পারবে, সমস্যা নেই। খুব সুন্দর একটা জায়গা গাইস, প্লেনটা দেখতে পাচ্ছি দূর থেকে। আশা ছিল ভিতরে যাবো, বাট যেহেতু একটু চার্জটা বেশি, তো ভাবলাম যে না বাইরে থেকে তোমাদের দেখিয়ে দিই। তো গাইস ঘুরতে ঘুরতে যদি খিদে পেয়ে যায় বা তোমাদের ইচ্ছে হয় যে কিছু খাবো, তো তোমরা এখান থেকে কিন্তু গাইস রেস্টুরেন্ট রয়েছে বিভিন্ন জায়গায়, তো এখান থেকে রেস্টুরেন্ট থেকে তোমরা জিনিস নিয়ে খেতে পারবে। আর ঘুরলাম মোটামুটি ভালোই। আর দেখতে পাচ্ছি গাইস এখানে বসারও জায়গা প্রচুর রয়েছে, যেখানে তোমরা এসে সুন্দরভাবে বসতে পারবে। আর ছবি তোলারও কিন্তু প্রত্যেকটা জায়গায় সুন্দর, খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, খুব সুন্দর সুন্দর সিনারি রয়েছে, আর ছবিগুলোও গাইস ব্যাপক আসছে। তো যাই হোক এখন আমরা যাবো একটু উল্টো বাড়ির দিকে। তো চলো আপাতত কয়েকটা ছবি টবি তুলে দেন চলে যাবো উল্টো বাড়িতে। আর গাইস এখানে বাচ্চাদের জন্য কিন্তু অনেক কিছু খেলার জিনিস রয়েছে, এখানে দেখতে পাচ্ছ, এইগুলো দেখতে পাচ্ছ, সব অনেক কিছু কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে। তো গাইস এই হচ্ছে উল্টো বাড়ি, একদম উল্টো বাড়ির সামনে চলে আসলাম ছবি টবি তুলে। তো দেখতে পাচ্ছ গাড়িটা, টোটাল গাড়িটাই কিন্তু গাইস উল্টোভাবে আছে, ঠিক আছে। তার পাশাপাশি টোটাল ঘরটা কিন্তু উল্টোভাবে আছে। তো শুনেছি যে ভিতরে জিনিসগুলো সব উল্টো আছে, তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কতটা কি আছে। তো গাইস দেখতে পাচ্ছ গাড়িটা কীভাবে কিন্তু উল্টোভাবে লাগানো আছে, চাকাগুলো দেখতে পাচ্ছ, চাকাগুলো জয়েন করা আছে যাতে উল্টে না পড়ে, মানে খুব সেফটি সহকারে লাগানো আছে। বাট যদি একবার উল্টে পড়ে শেষ একদম। যাই হোক এটাই, ভিতরে চলো এখন যাওয়া যাক। তো গাইস এখানে ঢোকার জন্য ভিতরে বাইরে আর কি জুতোটা তো খুলে তারপরে আসতে হয়। তো গাইস দেখতে পাচ্ছি এখানে কিচেন চিমনি, ওয়াশরুম, এদিকে এসি টিসি সব কিন্তু গাইস উল্টো হবে। আর বেডটা দেখতে পাচ্ছি
উল্টো, এদিকেও বসার জন্য উল্টো, সব উল্টো, সব কিছু গাইস উল্টো হয়ে গেছে। কিন্তু কাকা শুবেন নাকি উপরত? এখানে গাইস দেখতে পাচ্ছি এই রুমটাতে নর্মালি পড়ার যে টেবিলগুলো থাকে ওই টেবিলগুলো গাইস উল্টো হয়ে আছে। কিন্তু পড়ার রুম না খাওয়ার রুম সেটা বুঝতে পারছি না। যাই হোক, এখানে যেহেতু কিচেন চিনি রয়েছে তো মনে হচ্ছে এটা খাওয়ার রুম, ঠিক আছে। আর বেলকনি ওইদিকে উল্টো, সব উল্টো, জানলা টানা সব। এদিকে সুইচ বোর্ডও কিন্তু গাইস উল্টো দিকে, ঠিক আছে। এই যে রড, স্টিক রড, এটাও নিচে। যেগুলো উপরে থাকার কথা ওগুলো নিচে আছে, যেগুলো নিচে থাকার কথা সেটা উপরে আছে। তো গাইস উল্টো বাড়িতে ঢোকার পর আমাদের একটু এনার্জি জেগে গেলো বাচ্চাদের খেলনা দেখে। তো আমরা এখন কী করছি দেখ, কী বলে জানি না গাইস, বাট মজা লাগছে উঠে। আমার বাচ্চা হয়ে গেছি। এই সাইডটা কিন্তু গাইস দেখতে পাচ্ছি অনেক ধরনের অ্যাক্টিভিটি করার জন্য জিনিস রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি এটা আপাতত বন্ধ আছে, সম্ভবত কাজ বাজ চলছে। তো সামনে দেখতে পাচ্ছি জলের মধ্যে যে বাচ্চারা খেলতে পারবে আর কি, বেলুন টাইপের একটা, তো ওটা রয়েছে। তার পাশাপাশি উল্টো সাইকেল রয়েছে, এখানে বসার জন্য জায়গা রয়েছে। তার পাশাপাশি এখানে কী রয়েছে, এটা একটা উল্টো হয়ে বসার জন্য সিট, যেটা ঘুরবে সম্ভবত। তার পাশাপাশি এখানে অনেক কিছু রয়েছে গাইস, চশমা, উল্টো চশমা রয়েছে। সামনে ট্রেনের বগে দেখতে পাচ্ছি একটা ছোট্ট। তার পাশাপাশি একটু আগাই, কাকা এখানে সেলফি তুলছে বড়, একটু আগাই। আর কি রয়েছে না রয়েছে সব কিছু দেখি। ও গাইস এই জিনিসটা গাইস কোচবিহারের মেলার সময় আসে। তো এটা কি জাস্ট উপরে উঠবে আবার নিচে নেওয়া হবে, ঠিক আছে এই জিনিসটা। তো এগুলো কিন্তু প্রত্যেকটার অ্যাক্টিভিটি করার জন্য আলাদা চার্জ নেবে। তারপর এই দেখতে পাচ্ছি এখানে একটা ছবি তোলার জন্য, এখানে ওঠার পর তোমরা উপরে উঠতে পারবে এবং ছবি তুলতে পারবে, এটার জন্য রাখা আছে। তার পাশাপাশি ট্রেন, এটাতেও তোমরা উঠতে পারবে, কিন্তু চার্জ, এগুলো প্রত্যেকটাতে চার্জ আছে এক্সট্রা, ঠিক আছে। ও সামনে একটা তোপ দেখতে পাচ্ছি, ও ট্রেনে উঠলে তোপ দিয়ে গুলি মেরে দেবে। উঠবেন নাকি কাকা এটাতে উঠবেন নাকি? উঠো ছবি তুলি দেই, পয়সা না নাই, ছবি তুলি। তো গাইস এখানে আসার পর আলাদা একটা ফিলিংস হচ্ছে, মানে সেই ছোটোবেলার বাচ্চা দিনের কথা মনে পড়ে গেল। এগুলোতে উঠতাম আগে, বাট এখন নর্মালি উঠি না এগুলোতে। ট্রেন, উঠো ছবি তুলে দিই কয়টা। তো গাইস ব্যাপক লাগছে এখানে ঘুরতে। তো আর কি আছে না আছে একটু পরে দেখছি, কয়েকটা ছবি তুলে নিয়ে আগে। আর গাইস আরেকটা জিনিস, এখানে ঘুরতে আসবে সমস্যা নেই, এটা খুব সুন্দর একটা জায়গা, ঘোরার জায়গা। তো এখানে আসার পর কেউ নোংরা করবে না গাইস, দেখতে পাচ্ছ খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করে রাখা আছে, মেনটেন খুব সুন্দরভাবে করছে। তাই আমাদেরও কর্তব্য এটাকে ঠিকঠাকভাবে রাখা। তো দেখতে পাচ্ছ ডাস্টবিনে প্রত্যেকটা জায়গায় কিন্তু ডাস্টবিন রয়েছে। যে জিনিসগুলোই খাও না কেন সব কিন্তু গাইস প্যাকেট থেকে নোংরা আবর্জনা সব কিছু গাইস ডাস্টবিনে ফেলে দিও, কৃপা করে, দয়া করে, এটা আমার রিকোয়েস্ট সবার কাছে। তো গাইস এখানে একটা বাঘের স্ট্যাচু দেখতে পাচ্ছি, তার পাশাপাশি এখানে হাঁস দেখতে পাচ্ছি, সামনেও অনেক কিছু রয়েছে যেগুলোর নামও জানি না। তার পাশাপাশি গাইস হাতি দেখতে পাচ্ছি, অনেক কিছু স্ট্যাচু কিন্তু খুব সুন্দর সুন্দর রয়েছে, ডোরিমনে রয়েছে, সামনে ডোরিমন রয়েছে, বিভিন্ন স্ট্যাচু রয়েছে খুব সুন্দর সুন্দর। और ये है हमारा तोप का गोला। ए कौन बोला किसने बोला ये तोप का गोला। इस तोप के गोला से हम मिसाइल छोड़ेंगे और फिर क्या इधर गोला डालो और मिसाइल से निकल के सीधा उस बॉगी को उड़ा दो, जाओ उड़ा दो। তো গাইস আমরা প্রথমে ভেবেছিলাম যে এটাও হয়তো নর্মালি কিছু জায়গা, সুন্দর জায়গা ঘোরার জন্য কিছু আছে ভিতরে, বাট না, পরে দেখলাম যে এটা টয়লেট আর কি। নর্মালি কিন্তু সব কিছুই ঘোরা কমপ্লিট। এদিকে তাজমহল ঘুরলাম, এদিকে এয়ারপোর্ট, তারপর পিরামিড দেখলাম, ওদিকে উল্টো বাড়ি দেখলাম, তারপর বাচ্চাদের জন্য কী কী রয়েছে খেলার জন্য সব কিছু তোমাদের দেখালাম। আর প্রত্যেকটাতে কিন্তু গাইস দেখলাম সেটা হচ্ছে পার পার্সনে 100 টাকা করে চার্জ নিচ্ছে প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে। তো আর কী আছে না আছে সেটা তোমরা চার্ট দেখে ঠিক করে নিও, যেহেতু আমরা এই অ্যাক্টিভিটিগুলো করলাম না তো সেরকম জানি না খুব একটা। তো এয়ারপোর্টে ঢোকার জন্য একজনের 100 টাকা করে নিচ্ছে, এটুকু জানি কারণ জিজ্ঞাসা করলাম। তো যাই হোক গাইস এয়ারপোর্টে ঢোকার ইচ্ছা ছিল, বাট এত চার্জ কিছু বলার নেই। তো আমরা অনেকক্ষণ টাইম কাটলাম এখানে, খুব সুন্দর জায়গা। আর এই জায়গাগুলো কিন্তু গাইস তোমরা থাকতে পারবে, ঠিক আছে। এগুলো মেনলি রিসোর্ট, তো রিসোর্টের থেকে এগুলো বানানো হয়েছে। তো এই রিসোর্টে তোমরা থাকতে পারবে। এগুলোতে থাকার জন্য কত রেঞ্জ বা কত টাকা লাগে সেটা আমি বলতে পারলাম না, সেটা তোমরা এসে এখানে কাউন্টারে জিজ্ঞাসা করে নিও, তারা ভালো করে বলতে পারবে। তো এটাই আর কি। তো একটু পরেই চলে যাব এখান থেকে। খুব সুন্দর জায়গা, সিরিয়াসলি আসার পর মনটা ভরে গেল। আর এখানে যে 70 টাকা করে টিকিট নিচ্ছে, তো সেটা
দিয়েও মনে হচ্ছে যে না, মানে সিরিয়াসলি গাইস, মানে মনে অনেকটা শান্তি পেলাম দেখে জিনিসগুলো। যদি এইসব জিনিস না থাকতো তাহলে 70 টাকা 70 টাকা খুবই গায়ে লাগতো, বাট 70 টাকা মনে হচ্ছে উশুল হয়ে গেছে আর কি জিনিসগুলো, এত সুন্দর সুন্দর জিনিস দেখে। তো গাইস এখনই জাস্ট বাড়ি আসলাম, আর আজকের জার্নিটা গাইস বেস্ট অফ দ্য বেস্ট জার্নি ছিল সিরিয়াসলি। মানে কি বলবো, এই বছরের এটা ফার্স্ট এরকম জার্নি যেখানে আমি এত কিছু দেখলাম। আর নর্মালি গাইস মানে মন ভরে গেল। আর টিকিট প্রাইসিংটা একটু বেশি, বাট তাও মানে টিকিটটা কাটার পরে মনে হচ্ছে না টাকাটা বৃথা যায়নি, একদম সাকসেসফুলি হয়েছে। যেটা দেখার ছিল সেটা একদম পরিপূর্ণভাবে দেখেছি আর কি। তো গাইস তোমরাও যাও, খুব এনজয় করো, সমস্যা নেই। আর গাইস এখন বর্তমানে টিকিটটা একটু লো আছে, বাট কয়েকদিন পরে আরও বাড়তে পারে। তো এই সব কিছু তোমাদের দেখালাম, বাট লোকেশনটা তোমাদের সেরকমভাবে বলতে পারিনি, কারণ হচ্ছে লোকেশনটা আমিও ঠিক মতন জানতাম না যখন গেছিলাম। তো যাওয়ার পরে আর কি জানি সব কিছু। তো মেন কথা, ম্যাপ দেখে তোমরা যাবে, বাট সেখানে যাওয়ার পর মানে মেন রোড থেকে ভিতরে অনেকটা যেতে লাগে। তো ভিতরে যেতে তোমরা একটু লোকাল লোকদের কাছ থেকে জেনে নিও যে কোন দিকে গেলে শর্টকাট বেশি পড়বে আর ভালো রাস্তা কোনটা, ঠিক আছে? সেই অনুযায়ী যাবে, সমস্যা নেই। বাট লোকেশন অনুযায়ী ভিতরের রাস্তাগুলো একটু যেও না, ভিতরে অনেক অনেক ঘোরা পেঁচার রাস্তা আছে যেগুলো লোকেশন দেখে যেতে হয়। বাট যেও না, তোমরা লোকাল লোকের কাছ থেকে শুনে নিও, তাহলে তোমরা প্রপারভাবে যেতে পারবে এবং ভালো রাস্তা পাবে। তো গাইস আজকের ভিডিও এখানেই, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।